আদালতের দরজায় কড়া নেড়ে অবশেষে 5 বছরের আইনি লড়াইয়ের পর 10 বছর পর ভিসি নির্বাচন হতে যাচ্ছে। ইতিমধ্যে নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন তিনি কি বলেছেন সে বক্তব্যটি আমরা শোনাবো। তবে 5 বছরের আইনি লড়াই শেষে অবশেষে জয়ী হয়েছে তিপ্রামথা পার্টির যিনি প্রমুখ, মথা দলের প্রমুখ প্রতুল কিশোর মানিক্য বাহাদুর। তিনি বলছেন যে দীর্ঘ আইনি লড়াইয়ের পর লক্ষ লক্ষ টাকা আদালতে খরচ করার পর অবশেষে আমরা জয়ী হয়েছি এবং নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন কিন্তু উঠতে ইতিমধ্যে শুরু করে দিয়েছে যে এডিসি নির্বাচনে যখন পৃথক পৃথক লড়াই হয়েছে, এবার ভিসি নির্বাচনে কোন পথে হাঁটতে চলেছে তিপ্রামথা দল। সেই এডিসি নির্বাচনে যেভাবে পৃথক লড়াই হয়েছে, যেখানে 4টি আসন পেয়েছে বিজেপি দল এবং বাকি 24টি আসন পেয়েছে তিপ্রামথা দল, এবারও কি সে পৃথক নির্বাচনী লড়াইয়ের পথে হাঁটবে মথা এবং বিজেপি? এ নিয়ে এখনো কোনো বক্তব্য নেই, যদিও সেপ্টেম্বরের প্রথম দিকে নির্বাচন হবে এমন একটা আলোচনা হচ্ছে যে নির্বাচন হবে সেপ্টেম্বরের মাসের প্রথম দিকে। কিন্তু এখন এই সময়ে যে ভিসি নির্বাচন প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমরা দেখলাম উত্তর ত্রিপুরা জেলার যিনি জেলা শাসক রয়েছেন তিনি কাঞ্চনপুর শহরে তিনি পুলিশ নিয়ে ফ্ল্যাগ মার্চ করছেন। আমরা দেখছি বিজেপি দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা সবসময় নির্বাচনে যে প্রস্তুত থাকি, কিন্তু এই ভিসি নির্বাচন কেন হলো না, দীর্ঘদিন অপেক্ষা করতে হলো, সে নিয়ে অনেক প্রশ্ন থাকতেই পারে। কিন্তু অবশেষে আদালতের রায়ের পরেই যে ভিসি নির্বাচন হচ্ছে সেই বিষয়টি নিয়ে কিন্তু প্রতুল কিশোর মানিক্য কোন প্রকার রাগ ঢাক কিন্তু রাখলেন না। নির্বাচন কমিশনার কি বলছেন আমরা শোনাচ্ছি। তবে এই ভিসি নির্বাচনকে কেন্দ্র করে আবারও কি এডিসি নির্বাচনের মতোই একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হবে, নাকি পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফলের পর যেভাবে বিজেপির জয় জয়কার, তখন প্রতুল কিশোর মানিক্য কি বিজেপির বিরুদ্ধে যাবে, একা স্ট্যান্ড নেবে, সেই কড়া অবস্থান নিতে পারবে? সেটা এখন মূল প্রশ্ন। আমরা শোনাচ্ছি নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন তিনি কি বলছেন। সংখ্যা 2600 অধিক রয়েছে এবং 587টি ভিলেজ কমিটি রয়েছে এবং পোলিং স্টেশন রয়েছে 1550টি পোলিং স্টেশন।